সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বরা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা। হাইকোর্টে দায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এ সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী ৬৫ জন প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মোহাম্মদ রুহুল আমিন আরাফাত। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল মঙ্গলবার আমরা ৬৫ জন হাইকোর্টে রিট করেছিলাম। এই রিটের প্রেক্ষিতে ২ জন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এনটিআরসিএ। তবে এনটিআরসিএর এ আপিল খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক। একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বহাল রাখেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ২ নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনী রুহুল আমিন আরাফাত সহ ৬৫ জন প্রার্থী 18তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে গত ১৬ জুন ষষ্ঠ নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ কর্তৃপক্ষ। তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়। সে অনুযায়ী রুহুল আমিন আরাফাত সহ ৬৫ জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ 18তম নিবন্ধন সনদধারী ৬৫ প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।